হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। সকল শ্রোতাগণ, বৈষ্ণবগণ, বন্ধুগণ, সকলেই ভালো থাকবেন ভগবানের কৃপায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় দীনবন্ধু দয়াল পতিত পাবন মধুসূদন বিপদভঞ্জন। হরি হরি বল। তাহলে রাধারানী আমার পূর্বর আগের ভাবেতে আছেন। তিনি কারো সঙ্গে কথা বলছেন না, খাওয়া দাওয়া তিনি পরিত্যাগ করে দিয়েছেন। আর যেন খ্যাপা পাগলের মতো, উন্মাদের মতো কখনো ছুটে ছুটে চলে যাচ্ছে যে আকাশের পানে চেয়ে চেয়ে কী যে দেখছে। আবার কখনো ময়ূরীর কণ্ঠদেশটি সুন্দরভাবে অবলোকন করছেন, চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন। এ সমস্ত কি? এগুলো সব খ্যাপার লক্ষণ, পাগলের লক্ষণ। এইবারে সখীগণ রাধারানীকে নিয়ে এখন খুবই মুশকিলে পড়েছেন। তাই তো কি হবে? আমাদের রাধারানীর যদি এমন হয়, তাহলে এর মহৌষধ কোথায় আছে? কোথায় গেলে এর মহৌষধটা পাওয়া যাবে? রাধারানীকে ভালো করতে হবে তো। তাহলে রাধারানীর যত সব সেবা পরা সখীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গভদ্রা, ইন্দুরেখা, এই যে সমস্ত রাধারানীর যে অষ্টসখীগণ, প্রত্যেকেই রাধারানীর সেবাতে কিন্তু নিয়োজিত হয়ে আছেন। কিন্তু রাধারানীর ব্যাধি কিন্তু আর ভালো হচ্ছে না। তাহলে তিনি এখন কি করবেন? তখন তাঁরা রাধারানীর কর্ণযুগলেতে এসে সখীগণ, সেবাপরা সখীগণ কৃষ্ণ নাম করছেন। অগ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। যখনই কিন্তু কৃষ্ণ নাম রাধারানী আমার সেই কর্ণমূলেতে গ্রহণ করছেন এবং কৃষ্ণ নাম হৃদয়পটে ধরে রাখছেন, তিনি নিজেও কিন্তু অন্তরেতে কৃষ্ণ 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 বলে যাচ্ছেন। মা যোগমায়া বড়াই বুড়ি এসে সেই কৃষ্ণ নাম মন্ত্রেতে দিয়ে দিয়েছে। সেই কৃষ্ণ নাম কিন্তু সদা সর্বদাই তিনি অন্তরেতে করে যাচ্ছেন। কৃষ্ণ নামের এমনই মহিমা। কৃষ্ণ চেতনাটা তো আগে জাগাতে হবে, কৃষ্ণ ভাবনাটা তো আগে জাগাতে হবে। তাহলে সেই কৃষ্ণ 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 ওই যে নামের মাধ্যমে তার অন্তরেতে সেই কৃষ্ণ চেতনাটা জাগরিত হচ্ছে। এবং এই অন্তরেতে জাগরিত হওয়ার ফলে কৃষ্ণ নামের এমন মহিমা, কৃষ্ণ ভাব এমন আস্তে আস্তে রাধারানীর শরীরে সারা অঙ্গে সেই ভাব ফুটে উঠেছিল, যার ফলে তিনি কিন্তু একদিন হয়েছিলেন কৃষ্ণময়ী। যেদিকেই তিনি নয়ন দেন সেই দিকেই তিনি কিন্তু কৃষ্ণ দর্শন করেন। এটা কিন্তু আপনার আমার হবে? একদিনে হবে, দুদিনে হবে, এক জন্মে হবে, দুই জন্মে হবে? বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। এই এক জন্ম, দুই জন্ম, চার জন্ম, ছ জন্ম করে 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 মশাই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে যখন আপনি দেখবেন যে হ্যাঁ, একমাত্র স্বয়ং কৃষ্ণ বাসুদেব ছাড়া আর জগতে কিছুই নাই, সবই নিরর্থক, এমনকি আপনার দেহটা, আপনার অস্তিত্বটাও কিন্তু নিরর্থক। কৃষ্ণ আছে বলে আপনার দেহটা চলছে, মনটা চলছে, যেটাতে কৃষ্ণ নাই সেটাই কিন্তু অচল, এটা বলেই জানবেন। এবং এই সমস্ত ভাবগুলো, এই জ্ঞানগুলোকে আনবার জন্যেই এই মহাজনরা এই কীর্তনের শ্রবণ করা, কীর্তন করা, তার নাম বদনে বলা, তার ভাব অন্তরেতে চেতনা জাগরিত করা,
এগুলোকে সমস্ত মানব কল্যাণের জন্যেই কিন্তু সৃষ্টি করে গেছেন। কৃষ্ণ ছাড়া আর কোনো বস্তু কিন্তু জগতে নাই, এটাই কিন্তু জানবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।